নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে দোকানের মতো একদম নরম তুলতুলে গোলাপ জামুন বাড়িতেই বানানো যায়, তাও আবার পাউরুটি দিয়ে। চলুন দেখে নিই ঝটপট। 4 পিস পাউরুটি আমি নিয়েছি, চারদিকটা কেটে ফেলে দিয়েছি, টুকরো করে একটা বলে নিয়েছি। এবার জাল করা দুধ 5 থেকে 6 চামচ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। ভালো করে মাখবো। দেখুন আমার আরেকটু দুধ লাগবে, আমি আর 2 চামচ দুধের মধ্যে দিয়ে নিলাম। আবারও ভালো করে মেখে নেব। মাখা হলে কিচেন টপের ওপর আমি এই মিশ্রণটাকে নিয়ে নেব। দেখুন হাতের এই জায়গাটা দিয়ে ডলবো, ডলে ডলে একদম স্মুথ করে মাখতে হবে। যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ মাখবো। দেখুন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটা বোলের মধ্যে এই মিশ্রণটাকে রেখে দেবো। এবার রস তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি একটা বোল। এই বাটির হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি। যতটা চিনি নেবো ততটাই জল দেবো। ভালো করে নাড়বো। একটা ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ নাড়বো। চিনিটা গলে যাওয়ার 2 মিনিট পর একদম কিন্তু রেডি হয়ে যাবে রসটা। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার কাছে একটু ছানা ছিল, ছানার মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। কাজু কুচি দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। ভালো করে মেশাবো। এর মধ্যে আপনারা ফ্লেভারের জন্য একটু ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এবার পাউরুটির যে মিশ্রণটা ছিল তার থেকে আমি ছোট ছোট করে একটু বলস বানিয়ে নিয়েছি। আমার 6টা বলস হয়েছে। দেখুন হাতের মাধ্যমে এইভাবে একটু ডলে ডলে গোল করে নিতে হবে। নিয়ে একটা ছোট্ট বাটির মতন করে ওর মধ্যে পুর দিয়ে আবারও গোল করে মুখটাকে বন্ধ করে দিয়ে দেখুন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি একটাও কিন্তু ক্র্যাক আসবে না, কোনো দাগ থাকবে না গায়ে, একদম স্মুথ হবে। দেখুন আবারও একটা আমার হয়ে গেল, আবারও একটা করছি। দেখুন এইভাবে আপনারাও করে নেবেন। খুব সহজ একটা রেসিপি, সহজেই হয়ে যায় আর খুব টাইম কম লাগে। শুধু বাড়িতে পাউরুটি থাকলেই এই জিনিসটা বানানো কিন্তু একদম সহজ। দেখুন আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল নিয়েছি, অবশ্যই সাদা তেল। তেলটা গরম হলে আমি একে একে গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। প্রথমেই কিন্তু নাড়বো না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাজবো 2 মিনিট। আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। 2 মিনিট ভাজা হলে একটা ফোকের মাধ্যমে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। দেখুন কত সুন্দর কালার এসছে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। চিনির রসটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু গরম থাকতে হবে। গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়বো। নেড়ে 1.5 ঘন্টা মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 1.5 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে। দেখুন এই দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে। একে একে গোলাপ জামুনগুলো সব বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু রস ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন একটা কেটে দেখাই। দেখুন ভেতরটা কত জুসি হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে।
যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।